আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা আরো একটা চমৎকার ক্লাসে চলে এসেছি। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো, বিকজ আপনারা স্ক্যান করেই কিন্তু এসেছেন, তাই না? সো আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 4। আমরা চ্যাপ্টার 4 করব, ধারাবাহিকভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি একদম বিগিনার থেকে, অর্থাৎ এবিসি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের সাথে যুক্ত থাকুন, ক্লাসগুলো করতে থাকুন এবং ঘরে বসে প্র্যাকটিস করতে থাকুন ইনশাআল্লাহ। ইউ উইল বি বেনিফিটেড। ওকে, সো চ্যাপ্টার 4 এ আমরা আজ কি শিখব? চ্যাপ্টার 4 এ আমরা শিখব ইজি কনভারসেশনস এন্ড অ্যাডভান্স কনভারসেশনস। ওকে, এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। কনভারসেশন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলাতে দৈনন্দিন জীবনে অনেক মানুষের সাথে অনেকভাবে কিন্তু কথোপকথন করি। কনভারসেশন বলতে আমরা বুঝি কথোপকথন, অর্থাৎ আরেকটা নামও কিন্তু এটা রয়েছে, সেটি হলো ডায়ালগ, যেটা আমরা স্কুলে যখন পড়ি বা কলেজে যখন পড়ি তখন আমাদের পরীক্ষায় কিন্তু একটা পয়েন্ট কিন্তু আসে ডায়ালগ লেখার জন্য বিভিন্ন টপিকের উপরে, তাই না? সো এইগুলো হচ্ছে সেম ওই রকম, ওই কোয়ালিটির কিছুটা। যারা একদম ছোট আছেন বা যারা মোটামুটি বড় হয়েছেন তাদের জন্য খুব উপকার কনভারসেশনটা, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে আপনাকে স্ট্রং হতে হলে ইউ হ্যাভ টু লার্ন লট অফ কনভারসেশনস। অনেক কনভারসেশন আপনাকে জানতে হবে এবং এই কনভারসেশনগুলো থেকে আপনি অনেক উপকার পেতে পারেন। যেমন মনে করেন কনভারসেশন প্র্যাকটিস করার কিছু সিস্টেম রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন কি আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য। যারা ইংরেজিতে খুব দ্রুত কথা বলে, এটা ফ্লুয়েন্সি না থাকলে হয় না, এরা ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবে এবং এই সিচুয়েশনগুলো আপনার ইমপ্রুভ করবে। কোন কোন সিচুয়েশনে কোন কিভাবে কি হয়ে থাকে আপনি সেগুলো জানতে পারবেন এবং খুবই মজার কনভারসেশন রয়েছে। আশা করি এগুলো আপনারা এনজয় করবেন। ওকে, সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট দ্য বল রোলিং। ওকে, সো আজকে আমরা অ্যাডভান্স কনভারসেশন এন্ড ইজি কনভারসেশন আমরা এই লেসনে শিখব। ওকে, এই লেসনে আমরা শিখব ইজি কনভারসেশন। চ্যাপ্টার 4 এ আমরা শিখব অ্যাডভান্স কনভারসেশন, শিখব ইজি কনভারসেশনও শিখব, যেগুলো নেটিভরা ব্যবহার করে এবং আমরা ব্যবহার করি, সবগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবং ওকে, সো দেখেন পার্ট 1 এ আমরা কিছু ইজি কনভারসেশনে পার্ট 1 এ শিখে ফেলি। কনভারসেশন 1, অর্থাৎ কনভারসেশন 1 আপনি কিভাবে একদম বিগিনার থেকে। এ নাম্বার, এ হচ্ছে একজন, বি হচ্ছে আরেকজন। এখন এ জিজ্ঞেস করছে হ্যালো ডিয়ার ফ্রেন্ড। শুরুতে আপনি কারোর সাথে দেখালে আপনি বলবেন হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। হাউ আর ইউ মানে আমরা সবাই জানি আপনি কেমন আছেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। তখন বি নাম্বার বলছে আই এম ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা কেন বললো? কারণ সে হাউ আর ইউ জিজ্ঞেস করেছে। দেখেন এটা আমাদের শেখার বিষয়। আপনাকে কেউ হাউ আর ইউ জিজ্ঞেস করলে আপনি ন্যূনতম একটা ভদ্রতা থাকবে, আপনি তাকে থ্যাংক ইউ বলবেন। ওকে, কারণ সে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন। সে আপনাকে কেন জিজ্ঞেস করবে? বাট তার সাথে আপনার সম্পর্কটা ভালো বা সে আপনার ভালো চায় বা এরকম কিছু একটা, হু আর ক্লোজ টু ইউ, যারা আপনার সাথে ক্লোজ বা পরিচিত মানুষ, তাকে সে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন। এখন আপনার তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না? ওকে, এই জন্য আপনি থ্যাংক ইউটা দিবেন। কেমন? আই এম ফাইন উত্তরটা দিয়ে তারপর ধন্যবাদ দিবেন। এরপরে আরেকটা কাজ করতে হবে, অ্যান্ড ইউ, মানে আপনাকে সে জিজ্ঞেস করলো, আপনি তাকে জিজ্ঞেস করবেন না সে কেমন আছে? এটা তো একটা ভদ্রতা, তাই না? তো তখন আপনি বলতে পারেন আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। ওকে, সে বলল হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। খুব সুন্দর না? চমৎকার। এরপরে বলছে আই এম অলসো ফাইন, সে ভালো আছে, আপনিও ভালো আছেন। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। থ্যাঙ্কস ফর আস্কিং। এই যে দেখেন এটাও একটা ভদ্রতা। থ্যাঙ্কস ফর আস্কিং মানে হচ্ছে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আপনি যে আমাকে জিজ্ঞেস করেন এর জন্য আপনাকে ধন্যবাদ। সেও ধন্যবাদ দিয়েছে, আপনিও ধন্যবাদ দিয়েছেন, সমান সমান। কেমন? সম্পর্কটা ভালো হয়ে গেল। এরপরে স্মার্ট প্লেজার। স্মার্ট প্লেজার মানে হচ্ছে এটা আমার কর্তব্য বা এটা আমার ভালো লাগা। ওকে, সো আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার। ওকে, সো এবার আমরা দেখেন প্র্যাকটিসটা করব কি করে। যারা ফ্লুয়েন্সি ডেভেলপ করতে চান বা সুন্দর করে ইংরেজি শিখতে চান বা থ্রুলি কথা বলতে চান, তাদের জন্য কনভারসেশন 2-3টা কনভারসেশন যথেষ্ট ইনশাআল্লাহ। দেখেন কি করবেন, আগে দ্রুত বলবেন হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। একবারে বলবেন হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। দ্বিতীয়বার আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। এটা যখন হয়ে যাবে দুইটা এবার একসাথে, হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। খুব চমৎকার না? এরপরে সেকেন্ডে যাবেন আই এম অলসো ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। আই এম অলসো ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। আই এম অলসো ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। এরপরে ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। এবার চারটা আপনি একবারে বই দেখে দেখে চারটা আপনি একবারে প্র্যাকটিস করবেন। কি? হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। আই এম অলসো ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। ইটস মাই প্লেজার। হয়েছে না? এইভাবে করে প্র্যাকটিস, এটা করলে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি থ্রুলি ইংরেজিতে কথা বলতে পারবেন। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। খুবই মজার না? ওকে, সেকেন্ড কনভারসেশন আমরা দেখে নেই। 2 নম্বর কনভারসেশনে বলছে যে এক্সকিউজ মি, আর ইউ ইংলিশ? এক্সকিউজ মি, আর ইউ ইংলিশ
মানে ইংলিশ বলতে কি যে তুমি ইংলিশ পারো এমনটা না, আর ইউ ইংলিশ, ইংল্যান্ডকে কিন্তু ইংলিশ বলা হয়, আমরা সবাই জানি কিউ ই বা এরকম কিছু একটা বলা হয়। সো ইংল্যান্ডদেরকে ইংলিশ বলা হয় বা ব্রিটেন বলা হয় এরকম কিছু। সো বলছে আর ইউ ইংলিশ, মানে তুমি কি তোমার ভাষা কি ইংরেজি ইংলিশে বা আই মিন ইংল্যান্ড থেকে এসেছো তুমি, এরকম একটা জিজ্ঞেস করছে যে এক্সকিউজ মি আর ইউ ইংলিশ, বলছে নো আই এম আমেরিকান, আমেরিকান না, তার বাসা আমেরিকাতে। কেমন? আচ্ছা, সে বলছে ডু ইউ স্পিক ইংলিশ, যে তুমি কি ইংরেজিতে কথা বলো। সে যেহেতু আমেরিকান, অবশ্যই সে ইংরেজিতে কথা বলতে পারে। আবার অনেকেই হয়তো ওইরকম সুন্দর করে কথা বলতে পারে। আঞ্চলিক ভাষা আর স্ট্যান্ডার্ড ভাষা রয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড আছে নেটিভদের মধ্যে, অ্যাকসেন্টের ভিন্নতার কারণে অনেক রকম আছে। সো সেক্ষেত্রে বলছে ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো। সে বলছে আ লিটল মানে একটু একটু কথা বলি, মানে অল্প অল্প আমি মোটামুটি পারি ভালো, এরকম বলছে। বাট নট ভেরি ওয়েল, মানে খুব ভালো না, একটু একটু পারি কিন্তু খুব ভালোভাবে পারি না। এরপরে বলছে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। সে বলছে আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কত সুন্দর। এবার আমরা সেম আগের মতো করে যেই কয়টা কনভারসেশন আপনি পড়বেন, আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো কনভারসেশন রয়েছে, সুতরাং যেই কয়টা কনভারসেশন আপনি পড়বেন সেই কয়টা কনভারসেশন ঠিক এভাবে আপনি প্র্যাকটিস করবেন। এক্সকিউজ মি আর ইউ ইংলিশ, নো আই এম আমেরিকান। এক্সকিউজ মি আর ইউ ইংলিশ, নো আই এম আমেরিকান। ডু ইউ স্পিক ইংলিশ আ লিটল বাট নট ভেরি ওয়েল, ডু ইউ স্পিক ইংলিশ আ লিটল নট ভেরি ওয়েল। চারটা একসাথে, এক্সকিউজ মি আর ইউ ইংলিশ, নো আই এম আমেরিকান। ডু ইউ স্পিক ইংলিশ আ লিটল বাট নট ভেরি ওয়েল। হয়েছে না? এরপর আপনি আবার নেক্সটে যাবেন, হোয়াট ডু ইউ ডু, আই এম এ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ ডু, আই এম এ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ ডু, আই এম এ স্টুডেন্ট। এরপরে পুরোটা একসাথে বলার এবার ট্রাই করবেন। কেমন? চলুন একটু দেখে নেই। এক্সকিউজ মি আর ইউ ইংলিশ, নো আই এম আমেরিকান। ডু ইউ স্পিক ইংলিশ আ লিটল বাট নট ভেরি ওয়েল, হোয়াট ডু ইউ ডু, আই এম এ স্টুডেন্ট। একবার হয়েছে না? এবার দুইবার বলা ট্রাই করবেন। দিস ইজ কল প্র্যাকটিস, এটাকেই বলে প্র্যাকটিস। এভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনার ইংরেজিতে আরো ফ্লুয়েন্সি বাড়বে, ইংরেজি দক্ষতা বাড়বে, থ্রুলি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।